আগে এটা দেখো ভালো করে। কি মনে হচ্ছে দেখো, শাখা না চুড়ি? অ্যাকচুয়ালি অনেকে মাঝে মাঝে আমাকে বলে, আমি পলা পরি না, শাখা পরি শুধু একটা করে। তো অনেকে মাঝে মাঝে বলে কি, এটা কি তোমার চুড়ি? তুমি চুড়ি পরো কেন বিয়ের পরেও, শাখা কেন পরো না? ঠিক আছে, তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কি, আগে যখন চুড়ি পরতাম আমি বিয়ের আগে, হাতে একটা করে, দু হাতে পরতাম না যদিও, এক হাতে একটা করে চুড়ি পরতাম, কখনো সাদা কখনো কালো, মানে নানান কালারের ছিল, পাওয়া যেত আর কি, এক সেটের মধ্যে যেরকম একটা নষ্ট হয়ে যেত তারপর আর একটা করে পরতাম এরকম। তো একবার এরকম হয়েছে কি, আমার একটা সাদা চুড়ি ছিল, আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম। অ্যাকচুয়ালি দেখে কোনোদিনও ওটা শাখা মনে হয় না, যে গাধা সেই শাখা মনে করবে। তো ওই, ওটা পড়ার পরে আমাকে অনেকে অনেক দিন বলেছে এরকম কি, তো আমি তো ভাবলাম তোমার বিয়ে হয়ে গেছে, আমি তো ভাবলাম তোর বিয়ে হয়ে গেছে, তুই শাখা পড়েছিস, দূর থেকে এটা শাখা মনে হচ্ছে, এরকম এরকম, ঠিক আছে। তো ঠিক আছে, সেটা দূর থেকে মনে হয়েছে, হতেই পারে, কিন্তু কাছে এসে তো বুঝতে পেরেছো না? তো আবার এটা বলার কি আছে যে তোমার বিয়ে হয়ে গেছে নাকি? আর এখন যখন বিয়ের পরে শাখা পড়ছি, এখন তাদের মনে হয় কি চুড়ি পরে আছি, বিয়ের পরে চুড়ি কেন পরছো, শাখা পরতে পারো না, শাখা পরা ভালো, এটা সেটা নানান কথা, ঠিক আছে। তো লোকের কথা যদি কানে নাও, তাহলে সারা জীবন কাঁদতে কাঁদতেই চলে যাবে। তাদেরকে সেটা বলো কি, আমি যেরকম বলি, আমার হাজবেন্ডের যদি কোনো প্রবলেম না থাকে, আমার হাজবেন্ডের যদি কোনো প্রবলেম না থাকে আমি কি পরে আছি না পরে আছি, তাহলে আপনাদের প্রবলেম নিয়ে আমার কোনো মাথায় ব্যথা নেই। আপনাদের প্রবলেম হচ্ছে, সেটা আপনারা বুঝে নেন, আমার কোনো প্রবলেম নেই আপনাদের প্রবলেম নিয়ে। আমি এটাই বলি। তো এটা বলাই উচিত, কারণ নিজের খেয়ে লোকের কেন পিছনে লাগে এরা, আমি বুঝি না। এদের হয়তো কাজ সেটা, না করলে পরে এদের পেটের ভাত হজম হয় না, ঠিক আছে।